এবার বিভিন্ন দেশের ওপর ট্রাম্প আরোপিত শুল্ক নীতি আটকে দিয়েছে মার্কিন আদালত, কারণ সেগুলো যুক্তরাষ্ট্রের আইনি কাঠামোর বাইরে গিয়ে একচেটিয়াভাবে চাপানো হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে কি ট্রাম্পের কড়া শুল্কারোপ নীতি থেকে রেহাই পাচ্ছে বিশ্ব? বিস্তারিত থাকছে লিমা শান্তির ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত একাধিক শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করে তা স্থায়ীভাবে বাতিল করেছে। আদালত রায়ে জানিয়েছেন, ট্রাম্প সংবিধান নির্ধারিত ক্ষমতার সীমা লঙ্ঘন করে শুল্ক আদেশ জারি করেছিলেন। আদালতের ৩ সদস্যের একটি বেঞ্চ জানান, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণের একচেটিয়া ক্ষমতার কংগ্রেসের হাতে এবং প্রেসিডেন্টের জরুরি ক্ষমতার আওতায় তা পড়ে না। আদালত জানায়, এই শুল্কনীতিগুলো অনুমোদনযোগ্য নয়, কারণ তা সংবিধান কিংবা বিদ্যমান ফেডারেল আইন দ্বারা অনুমোদিত নয়। এদিকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। একই সঙ্গে আদালতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলবে প্রশাসন। এই রায়ের ফলে জানুয়ারি ২০২৫ থেকে শুরু করে ট্রাম্পের জারি করা সকল ধরনের শুল্ক নীতি অবিলম্বে অকার্যকর হয়ে যায়। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই রায়ের ফলে জানুয়ারি ২০২৫ থেকে শুরু করে ট্রাম্পের জারি করা সকল ধরনের শুল্ক নীতি অবিলম্বে অকার্যকর হয়ে যায়। এসব আদেশ আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় জারি করা হয়েছিল, যা সাধারণত জাতীয় নিরাপত্তার ঝুঁকির সময় বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ বা অবরোধ আরোপে ব্যবহৃত হয়। রায়ে আদালত ট্রাম্প প্রশাসনকে ১০ দিনের মধ্যে নতুন আদেশ জারির নির্দেশ দিয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, প্রেসিডেন্ট শুল্ক নীতিকে কৌশলগতভাবে ব্যবহার করলেও তা আইন লঙ্ঘন করেছে। বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেন, বাণিজ্য ঘাটতি তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে এবং আদালত এই বাস্তবতা অস্বীকার করেনি। জাতীয় জরুরি অবস্থা মোকাবেলায় কেমন পদক্ষেপ নিতে হবে তা বিচারকদের কাজ নয়। এই রায়ের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে ট্রাম্পের কৌশল নতুন অনিশ্চয়তায় পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসনের মূল বাণিজ্য কৌশল শুল্ক চাপের মাধ্যমে অন্য দেশ থেকে সুবিধা আদায়ের পরিকল্পনা এই রায়ে বড় ধরনের ধাক্কা খেয়েছে। বিশ্লেষকদের মতে, এই রায় বহাল থাকলে ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ বাণিজ্য আলোচনার গতি মন্থর হতে পারে এবং এর বিকল্প কৌশল খুঁজতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প অতীতে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই শুল্ক নীতির মাধ্যমে উৎপাদন শিল্প ফিরিয়ে আনবেন। ধারণা করা হচ্ছে, বর্তমানে মামলাটি যুক্তরাষ্ট্রের ফেডারেল সার্কিট কোর্ট এবং প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে। লিমা শায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।